আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো লাস্ট পার্টে আমরা আপডেটের কাজটা দেখেছিলাম, দেন আজকে আমরা ডিলিটের কাজটা দেখব। সো ডিলিটের জন্য আমরা একটা কাজ করতে পারি। এখানে আমাদের অবশ্যই একটা কনফার্মেশন একটা মেসেজ আসতে হবে, দেন অবশ্যই আমাদের সে কনফার্ম হলেই তো ডিলিট করতে হবে, তাই না? তো একটা আছে সুইট অ্যালার্ট ইউজ করতে পারি, একটা আছে বুট বক্সের কনফার্মেশন অ্যালার্ট আছে একটা, সেটাও আমরা ইউজ করতে পারি। তো আমরা বুট বক্সটা ইউজ করি। বুট বক্স জিএসে যাই, এখান থেকে যে কনফার্মের যে এক্সাম্পল আছে সেটা যদি আমরা দেখি, তো এখানে অ্যালার্ট এইটা যে কনফার্মেশন, এইটা কিংবা এটা যে কোনো একটা আমরা নিতে পারি। সো আমরা এটাই নিচ্ছি। দেন এখানে আমি ডিলিটের কাজটা করব, ডিলিট অন দেব। দেন এখানে একটু কমেন্ট, এখানে ইভেন্টের যেটা হবে সেটা হলো ক্লিক। এখানে আবার ডিলিট বিটিএন, আমরা এখন করি নাই, তো করবো। এই ডিলিট বিটিএন ক্লাসটা ক্রিয়েট করি নাই। এই যে এখানে আমাদের ক্লাসটা দিয়ে দেবো ডিলিট বিটিএন। দেন এখানে অবশ্যই আমাদের এইচরেফে ডিলিটের যে রাউট সেটা আমাদের দিতে হবে। সো এই যে আমাদের সাজেশনে চলে আসছে রাউট ডিস্ট্রয় হবে, এটা ডিলিট না, ডিইএস ডিস্ট্রয়, অ্যান্ড আইডিটা এত দূর হওয়ার পরে দেন আমরা এখানে বলতে পারি যে আমাদের যে মডেলটা আমরা কপি করলাম বুট বক্সের, এটা এখানে পেস্ট করে দেব। সো এখানে দেব রিওশিয়া, e.prevent ডিফল্ট আমরা দিয়ে নিই, তাছাড়া আবার লোড নেবে। এই যে আমাদের মডেলটা চলে আসতেছে। সো নো দিলে তো কিছু হবে না, আর ইয়েস দিলে এখানে দেখতে পাচ্ছেন লগে একটা প্রিন্ট হচ্ছে। তো এখানে অ্যাকশন দেওয়া আছে, এদের কল ব্যাক করা আছে কোথায় যেন, এই যে এখানে। সো রেজাল্ট যদি ট্রু হয় তাহলে তো আমাদের এখানে ডিলিটটা হবে, তাই না? তো এখানে আমরা এটা তুলে দিয়ে এখানে আমরা বলতে পারি ইফ রেজাল্ট, এখানে ইকুয়াল ট্রু দেওয়ার দরকার নেই, কারণ ইফ কন্ডিশনটা তখনই এক্সিকিউট হবে যখন এটা ট্রু হয়। সো এখানে আমাদের একটা অ্যাজাক্স কল হবে যে কেউ, সো এইটা পোস্ট দিলেই হবে, তেমন কোনো সমস্যা নেই। আর ইউআরএলটা হবে হলো যে আমাদের ক্লিক হওয়ার পরে এখানে আমরা একটা ভ্যারিয়েবল করব ডিলিট ইউআরএল আরএল, দেন ইকুয়াল দেব দিস, এখানে দেবো এইচরেফ। সো এই এইচরেফের এই ইউআরএলটা আমরা এইখানে বসায় দিতে পারি। দেন ডেটাটা খুব ইম্পর্টেন্ট, টাইপটা আমরা এখানে দিচ্ছি না। ডেটার ক্ষেত্রে আমাদের এখানে দিতে হবে CSRF টোকেন, এখানে এটা ইকুয়াল দেব CSRF। দেন আরেকটা জিনিস দিতে হবে, সেটা হলো যে মেথড। এখানে আমাদের যে টোকেনটা এভাবে দিতে হবে। দেন এখানে মেথডটা আমরা এখানে লিখে দেব ডিলিট,
এখানে সিএসআর টোকেনটা একটা ভ্যারিয়েবল নিয়ে নেব, এটা হলো this find input and it will be array and name দেব name SR name দেব আমরা টোকেন ডট ভ্যালু। সো এইটাতে আমাদের তো এখানে বাটন আছে একটা, তাই না? আমাদের এখানে একটা বাটন আছে, তো ওই বাটনে তো আমাদের কোনো ফর্ম নাই, কীভাবে এটা কোথায় সিএসআর টোকেন ফাইন্ড করবে? সো এখানে ডিলিটের মেথডের ক্ষেত্রে আমাদের অবশ্যই এখানে ফর্ম ক্রিয়েট করে ডিলিট করতে হবে। রিসোর্স রাউটের ক্ষেত্রে এটা অবশ্যই করতে হবে, তাছাড়া ডিলিট হবে না। আচ্ছা, সেজন্য আমরা করবো কি, সেজন্য আমরা একটা ফর্ম ক্রিয়েট করে নেব এখানে। দেন এই ফর্মের এন্ড পয়েন্টটা আমরা এই এটাকে ঘিরে দিয়ে দেব। সো এখানে ফর্মের অ্যাকশনটা হবে কি, ফর্মের অ্যাকশনটা হবে যে এসরেফে যেটা আছে সেটা, এই যে আমাদের রিলেটেড ইউআরএলটা এখান থেকে কাট করে আমি এখানে দিয়ে দেব। দেন আমরা এখানে করব কি, যে একটা ক্লাস নিয়ে নেব আমাদের এইখানে, যে ক্লাসটা এটা এখান থেকে কাট করে এখানে দিয়ে দেবো। আমাদের ওখানে বাটনের দরকার নেই। পরবর্তীতে যে কাজটা হবে সিএসআরএফটা এখানে ইনিশিয়ালাইজ করতে হবে, দেন মেথডটা এখানে আমাদের বলতে হবে ডিলিট। আচ্ছা, এখানে তো আমরা এখান থেকে রাউটটা তুলে দিলাম, তো আমরা যেখানে আমরা রাউটের ভেরিয়েবলটা করেছিলাম, ইনিশিয়ালাইজ করেছিলাম, তো সেখানে আমাদের চেঞ্জ করতে হবে একটু। সেখানে হচ্ছে যে এই যে এখানে বলবো দিস এটিটিআর অ্যাকশন ঠিক আছে। তো এখানে এতটুকু দেওয়ার পরে, সো এখানে এতটুকু দেওয়ার পরে আমরা এটা কি করব, একটু লগ করব। হ্যাঁ, কনসোলে আমাদের রেসপন্সটা একটু দেখবো, দেখুন এরর আসে আমরা দেখতে পাবো। অ্যান্ড আমরা ডিলিট মেথডে একটু ডিডি দিব, যদি আমাদের ডিলিট মেথডে যায় তাহলে তো ডিডিটা এক্সিকিউট হবে। সো এখানে দেখতে পাচ্ছেন এটা নিচে চলে আসছে। সো সেটার জন্য আমরা ওই যে আমাদের ফর্মে একটা ক্লাস দিতে পারি, কারণ আমরা ওখানে ফর্ম নিয়েছি। ফর্মটা হলো ডিসপ্লে ব্লক একটা ট্যাগ, তো ওখানে আমাদের ডিসপ্লে ইনলাইন করতে হবে ফর্মে। সো সেটা করার জন্য আমরা এখানে একটা ক্লাস নিতে পারি, সরি এখানে ডি ইনলাইন নামে যে ক্লাসটা আছে সেটা নিতে পারি বুটস্ট্র্যাপের। এখন কিন্তু চলে আসছে। তো এখন যদি আমরা এটা নো দিলে কিছুই তো হবে না। তো যদি ইয়েস দিই, এখানে একটা এরর আসতেছে। সো মেবি আমাদের যে ডিডি করেছিলাম সেই এররটাই, এই যে দেখুন ডিডি, এখানে এররটা চলে আসতেছে। সো এখন আমরা ডিলিটের যে কন্ডিশন সেটা এখানে আমরা লিখব। সো ডিলিটের জন্য আমরা প্রথমেই কি করব, স্টুডেন্ট নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে নেব, স্টুডেন্ট। দেন আমাদের যে মডেলটা স্টুডেন্ট সেটা ফাইন্ড করব এখানে আইডি দিয়ে। সো ফাইন্ড আইডি, দেন আমরা এখানে ইফ এলস কন্ডিশন দেব একটা। ইফ এলসের ভিতরে আমরা বলবো যে যদি স্টুডেন্ট ফাইন্ড থাকে তাহলে তো ভালো, ডিলিট করো, আর যদি না থাকে তাহলে 404 নট ফাউন্ড যে এররটা আছে সেটার জন্য এখানে আমরা এটা দেওয়ার পরে এভাবে বলবো যে যদি এটা থাকে তাহলে আমাদের সো ভ্যারিয়েবলটা পেস্ট করে আমাদের ডিলিট যে মেথডটা আছে সেটা এখানে এক্সিকিউট করব, অ্যান্ড এটা সেমিকোলন হবে। দেন আমরা এটা রিটার্ন করব রেসপন্স জেসন। সো জেসনের অ্যারে আকারে আমাদের স্ট্যাটাস হবে 200, দ্যাটস মিন্ট ওকে, অ্যান্ড মেসেজ সাকসেসফুলি ডিলিটেড। সো এখানে আমরা বলতে পারি স্টুডেন্ট
আর যদি এটা না হয় তাহলে কি রিটার্ন করবে, তাহলে এখানে আমাদের রিটার্ন করবে 404 হবে নট ফাউন্ড, স্টুডেন্ট নট ফাউন্ড। ওকে, দ্যাটস ইট। সো অবশ্যই ডিলিট হওয়ার পরে আমাদের ডিপটা রিলোড হবে, তাই না? যেরকম করে আমাদের এই যে ফর্ম সাবমিট হওয়ার পরে আমরা এই টেবিলটার মডেলটা কি করতেছিলাম, আমরা হাইড করতেছিলাম মডেলটা, টেবিলের যে কন্টেন্ট সেটা রিলোড করতেছিলাম, তো সেটা কিন্তু এক্ষেত্রে একই হবে। তো এখানে আমি বলতে চাই যে ইফ res dot status equal 200 then এই কোডটা এক্সিকিউট করবে and else এর ক্ষেত্রে আমরা আপাতত কিছু দিচ্ছি না, আমরা মেসেজ শো করানোর জন্য আপাতত এটা পরের ভিডিওতে আমরা দেখব। তো এইটা স্ট্যাটাসটা কোনটা, এই স্ট্যাটাসটা হলো এই যে স্ট্যাটাস 200 তাকে দেন এটা এক্সিকিউট হওয়ার পরে যে আমাদের স্ট্যাটাস 200 আছে সেটা একটু রিলোড দিই, কনসোলটা ওপেন করে নিব অ্যান্ড প্রথমে ডেটা যদি নো দিই তাহলে তো কিছু হবে না, যদি ইয়েস দিই তাহলে আমাদের এখানে এরর আসতেছে একটা, অ্যান্ড এখানে ডায়লগ মডেল নট ফাউন্ড বলতেছে, মডেল তো নট ফাউন্ড না হওয়ারই কথা। এখানে কিন্তু আমাদের ডেটা ডিলিট হয়ে গেছে, হ্যাঁ। সো আচ্ছা, মডেল নট ফাউন্ড ডায়লগ মডেল নট ফাউন্ড, মডেলটা আমাদের তো ইনিশিয়ালাইজ করা ছিল। আচ্ছা, এখানে আমাদের এইটার লেখার কোনো দরকারই নাই, আমরা আবার রিলোড দিয়ে দেখি। এই যে আমাদের ডেটা কিন্তু ডিলিট হচ্ছে, এই যেখানে আমাদের মেসেজগুলো শো করাচ্ছে। সো পরবর্তী ভিডিওতে আমরা দেখবো যে কীভাবে আমরা টোস্টার অ্যালার্টটা শো করাবো।